আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি রাঙামাটি। তো আমরা এখন চলে আসছি বিমানবন্দর রেল স্টেশন। আপনারা পিছে ট্রেন দেখতে পাচ্ছেন। আমরা যাচ্ছি টুরনা এক্সপ্রেসে। আমাদের ট্রেন আসার কথা 11টা 43 মিনিটে। তো তাই আমরা ট্রেনে আগেই চলে আসছি, আমি আর আমার বড় ভাই। তো আমরা অপেক্ষা করছি, আপনারাও আমাদের সাথে থাকুন। এখন বাজে রাত 12টা 30। এখনও আমাদের ট্রেন আসে নাই, শিডিউল বিপর্যয়ের কারণে। মাত্র আসছে, যেটারই ছিল লালমনিরহাট এক্সপ্রেস আসছে। আমাদের ট্রেন প্রায় 45 মিনিটের মতো, প্রায় কাছাকাছি না, আধা ঘন্টার উপরে। এখনও লেট, এখনও আসে নাই। আমরা অপেক্ষা করছি, এটার পরেই মনে হয় আসবে। ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী টুরনা নিশীথ এক্সপ্রেস 1 নম্বর লাইনে প্রবেশ করছে। চট্টগ্রাম অভিমুখী আন্তনগর টুরনা নিশীথ এক্সপ্রেস 1 নম্বর লাইনে প্রবেশ করছে। এখন বাজে চট্টগ্রাম অভিমুখী আন্তনগর টুরনা নিশীথ এক্সপ্রেস 1 নম্বর লাইনে প্রবেশ করছে। যে সকল যাত্রীরা চট্টগ্রাম অভিমুখী টুরনা নিশীথ এক্সপ্রেস ট্রেনের টিকিট সংগ্রহ করেছেন, আপনারা 1 নম্বর লাইনে প্রবেশ করা টুরনা নিশীথ এক্সপ্রেস ট্রেনে আসন গ্রহণ করুন। ধন্যবাদ। এখন বাজে 12:30। তো এখন মাত্র ট্রেন এসে পৌঁছেছে বিমানবন্দর। আমরা ইতিমধ্যে চলে এসেছি চিটাগাং রেল স্টেশন। আলহামদুলিল্লাহ। তো আমরা এখন স্টেশন থেকে বাইরে যাব, বাইরে যেয়ে খাবার দাবার খাবো। এরপর আমরা একটা সিএনজি নেব, নিয়ে চলে যাব অক্সিজেন মোড়। ওইখান থেকে আমরা রাঙামাটির বাস পাওয়া যায়, তো আমরা বাস যাব। তো ইতিমধ্যে আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আমরা একটা সিএনজি ভাড়া করেছি। এখন আমরা যাচ্ছি অক্সিজেন মোড়। আপনারা আমাদের সাথে থাকুন। অক্সিজেন মোড় পৌঁছে গিয়েছি। এখন আমরা সকালের নাস্তা করব। এরপর এখান থেকে রাঙামাটির বাস পাওয়া যায়। এই আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়িকা, এটা রাঙামাটির বাস। এখন নাস্তা করার পরে দেখি কোন বাসে যাই। আমরা ইতিমধ্যে রাঙামাটি রিজার্ভ বাজার চলে আসছি। এখন আমরা আমাদের গন্তব্য হোটেলে। তো আমরা আপনাদের হোটেলে গিয়ে আপনাদের সাথে আমাদের দেখা হবে। তো আমরা রাঙামাটি নেমে এখন আমরা আমাদের হোটেলে আসছি। আমরা যেই হোটেলটা নিছি একবারে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি একটু আপনাদের দেখাই, একবারে কাপ্তাই লেকের পাশে। হ্যাঁ, তো এই হোটেলটির নাম হচ্ছে মতি হোটেল। তো আমি আপনাদের যদি রুম দেখাই, আমাদের এটা হচ্ছে আমাদের ডাবল বেডের একটি রুম, এবং এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, যদি দেখতে পাচ্ছেন। এই রুমের ভাড়া পড়েছে 1300 টাকা। আমরা এখন ফ্রেশ হয়ে বের হব, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা হোটেল থেকে রেডি হয়ে এখন বের হয়েছি। আমাদের সকালে নাস্তা করার কথা থাকলেও আমরা যখন বাস কাউন্টারে পৌঁছাই তখন সাথে সাথে বাস ছেড়ে দেয়, যার কারণে আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা রাঙামাটি এসেই, লেট না করে রাঙামাটি এসে আমরা নাস্তা করি। তাই আমরা এখন এখানে আসছি। এখন আমরা একটা ভালো একটা হোটেল দেখে আমরা ওইখানে সকালে নাস্তা করে আল্লাহর রহমতে বোট ভাড়া করে তখন আমরা
কাপ্তাই লেক হ্যাঁ, ঘুরবো, কাপ্তাই লেক ঝুলন্ত ভ্রমণ। ব্রিজ ঘুরবো। হ্যাঁ, শুভলং, এগুলা সব আমরা ঘুরে Okay. আপনাদের দেখাবো। চলো হোটেল পাহাড়ি কেনাগা খাজা হোটেলে আমরা এখন লাঞ্চ ব্রেকফাস্ট করব ইনশাআল্লাহ চলো। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং দাঁড়াও, আমাদের দাঁড়াও, পুরো CNG ব্লগটা আপনারা দেখবেন। তো আমরা সকালের নাস্তা হিসাবে নিয়েছি পরোটা এবং মুগ ডাল। মুগ ডাল দেখে তো ভালোই মনে হচ্ছে, এখন খাওয়ার পরে বোঝা যাবে কেমন। আমাদের খাবার প্রায় শেষ পর্যায়ে। আমরা সকালের নাস্তা শেষে এখন যাব হচ্ছে আপনার বোট ভাড়া করতে। তো আপনাদের দেখাবো যে কত টাকা দিয়ে বোট ভাড়া করি, কী আসে বিষয়, আপনারা ততক্ষণ দেখতে থাকুন। আমরা এইমাত্র এই বোটটি ভাড়া করেছি সারাদিনের জন্য, আমরা দুইজন রিজার্ভ। 11:30 হ্যাঁ, 11:30 বাজে এখন। আমাদের পুরা কাপ্তাই লেক ঘোরাবে সারাদিনের জন্য। তো আমরা এই বোটটি ভাড়া নিয়েছি, আপনারা দেখুন। আমরা মাত্র 1800 টাকা দিয়ে এই বোটটি ভাড়া নিয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাঙামাটি এসেছি শাহলম আর আমি। এসে এখানে লঞ্চ ঘাটে আসলাম, বাট আসার পরে দেখি আমরা দুইজন ছাড়া আর কোনো ট্যুরিস্ট নাই। আপনারা দেখেন, আপনারা দেখেন এখানে সব ওনারা লোকাল। হ্যাঁ, বিষয়টি আমার কাছে খুবই মানে অদ্ভুত লাগলো। যাই হোক, আমি ভেবেছিলাম যে লঞ্চ ঘাট যাব, প্রচুর লোকজন হবে, মানে বোট নিয়ে কারাকারি হারাহারি হবে, কিন্তু দেখতেছি এইখানে কোনো লোকই নেই, জাস্ট ট্যুরিস্টও মাত্র আমরা দুইজনেই দেখলাম। আমাদের সাথে আরও কোনো ট্যুরিস্ট দেখলাম না, বাট আমি ভাবছিলাম যে হয়তোবা আমাদের সাথে অনেকে ওই যে সিঙ্গেলে আরও 2-4 জন যাবে, হয়তোবা বলবে যে ভাই আমিও আপনাদের সাথে যাব, কিছু শেয়ার করব। বাট বুঝলাম না এটা কি ট্যুরিস্ট এলাকা না কি এলাকা, আমার মানে বুঝতে একটু সময় লাগতেছে। বলো এবার। না, এমনি আমরা যখন বাসে উঠেছি তখন পুরো বাস জুড়েই ছিলাম আমরা 3 জন একমাত্র বাহিরের, হ্যাঁ, আর সব বাকি local। সব ছিল হচ্ছে আপনার লোকাল। এখন 3 জন বাইরের ভিতরে আমি আর সুমন ভাই ছিলাম, আর একজন ছিল উনি এখানে আর কি ওনার স্বপ্ন ব্রাঞ্চের এখানে কাজের জন্য আসছিল। তো ওই ভাইয়ের সাথে কথাবার্তা হইলো, কিন্তু এখানে আসার পরে আমরা ওইরকম কোনো ট্যুরিস্ট দেখতে পাইনি। এখন আমরা ট্যুরিস্ট স্পটগুলোতে ঘুরি, এরপরে যদি কোনো ট্যুরিস্ট দেখতে পাই তখন ওইটা হইছে মানে সব। কিন্তু এখানে আমরা লঞ্চ ঘাটে এসে আমরা তো যা সময় মতোই আসছি, হ্যাঁ মানে এসে অত যা সকালেও বুঝলাম না। এখানে আপনার ট্যুরিস্ট বলতে নাই। আর ট্যুরিস্ট ওনাদের ভিতরে একটা মনে করেন একতাবদ্ধ বলতে কি, এরা ওয়ান কাইন্ড অফ সিন্ডিকেট, যে মানে যেটা মনে করেন বলবে ওইটাই। হ্যাঁ, তো আপনারা এখানে অনেক দর কষাকষি করতে হবে, তা না হয় মনে করেন আপনার এই বোর্ড মনে করেন 3000-4000 টাকা দিয়েও নিতে হতে পারে। ঠিক আছে, তো চলুন আমরা সামনের দিকে ঘুরি আর এবং আপনাদের দেখাই। 12টা বাজে, কিন্তু দূর দূরান্তে পাহাড় এগুলো কিছু এখনো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। কাছে আসলে দেখা যাচ্ছে, কেননা আজকে একটু কুয়াশা রয়েছে, একটু না অনেকখানি কুয়াশা রয়েছে। আমরা মানে দূরের ইগুলো আপনাদের দেখাই, ওই যে দেখেন এখানে কিন্তু কিছু পাহাড় রয়েছে, ওগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। তো কুয়াশার কারণে এরকম হচ্ছে, কিন্তু অন্যান্য দিন নাকি এর থেকে অবস্থা খারাপ ছিল। 12টার দিকে এই অবস্থা। সকালবেলা আমরা যখন আসছি তখন তো রাস্তায় কিছুই দেখা যাচ্ছিল না। মাছ দেখা যায়, মাছ দেখা যায়। আমরা ইতিমধ্যে চলে আসছি সেই পলোয়েল পার্ক। তো আমরা একটু পরে পলোয়েল পার্কে নামবো। তো আমরা পলোয়েল পার্কে ঢোকার জন্য এখন 15 টিকিট মিনিট, কাটবো। হ্যাঁ, টিকিট কাটবো। পলোয়েল পার্কের টিকিট জনপ্রতি 40 টাকা করে। হ্যাঁ দেন, আমরা তো টিকিটের জন্য খুঁজতেছি। দুইটা না? হ্যাঁ, তো পলোয়েল পার্কের জনপ্রতি মূল্য, প্রবেশ মূল্য 280 টাকা।
এদিকে উঠি আগে। এখানে সুইমিং পুল আছে, আপনারা চাইলে এখানে এসে কাপ্তাই লেকের পাশেই আপনারা সুইমিং করতে পারেন। আর এছাড়াও এখানে দেখা যাচ্ছে এখানে ছোট ছোট কটেজ আছে নিচে, এখানে ভাই এই যে পলেল পার্কের হরিণগুলো দেখা যাচ্ছে, অনেকগুলো হরিণের শাবক এখানে, মুখোমুখি হরিণ শাবকগুলো এখানে বসে আছে। ঝুলন্ত ব্রিজে আসলে দেখতে পারবেন দুই সাইডে কাপ্তাই লেক, মাঝখানে ঝুলন্ত ব্রিজ। ওই যে দেখা যাচ্ছে দূরে কায়াকিং করছে। হ্যাঁ, এখানে লেকের ভিতরেও খুব সুন্দর সুন্দর বোট আছে, খুব দেখার মতন মনোমুগ্ধকর বোটগুলো আছে। এই যে লেকটা, এখানে আরো অনেক নির্মাণ কাজ চলছে বিভিন্ন জায়গায়, ওইদিকেও দেখতে পারবেন। এখান থেকে আপনারা চাইলে কায়াকিং করতে পারেন। 2 সিট 100 এবং 3 সিট 150 টাকা। ঝুলন্ত ব্রিজ দিয়ে একটু সামনে আসলেই আপনারা এরকম একটা স্পট দেখতে পারবেন। এখানে চাইলে আপনারা কেউ পিকনিক করতে আসতে চাইলে এখানে আপনারা পিকনিক করতে পারেন, এবং পাশাপাশি এখানে ছোট অনেক রকমের দোকান আছে, আচার সামগ্রী সহ বাঁশের এবং তাদের নিজের হাতে বানানো অনেক রকমের পোশাক আছে এখানে, আপনারা চাইলে এগুলো দেখে যেতে পারেন। এবং এই সেই মেন পয়েন্ট পলওয়েল পার্কের ক্লাব কর্নার। এখানে সবাই করতে হবে। ইতিমধ্যে আমরা চলে এসেছি বোট নিয়ে ঝুলন্ত ব্রিজ, রাঙামাটি সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজের কাছাকাছি। তো আমরা এখন এখানে নামবো, নেমে এই স্পটটি আমরা ঘুরবো। চলুন আপনাদেরও দেখাই এই স্পটে কি কি আছে, আমাদের সাথেই থাকবেন। তো সুমন ভাই, এখানে এসে আপনার কেমন লাগছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমার ভালো লাগতেছে, কারণ পরিবেশটা খুবই মনোরম।
খুবই সুন্দর লেকটা, বিশেষ করে এই লেকটার কারণে খুব সুন্দর দেখা যাচ্ছে ভিউগুলো। এই কাপ্তাই লেক এবং এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। হ্যাঁ, খুব ভালো। এটাই কাপ্তাই লেকের মেইন ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজ দিয়ে উপরে গেলেই একটা মার্কেট আছে, তো আমরা সেই মার্কেটের দিকে যাচ্ছি। সিঁড়িগুলা অনেক খাড়া খাড়া, মানে অনেক উঁচু, না উঁচু হয়টাই আর কি। মানে অনেক এনার্জি লাগবে, খুব এনার্জি, এবং হাঁটার মতন আপনার দম থাকতে হবে। হ্যাঁ, অনেকে বলছে রাঙামাটি আসার আগে যে হাঁটা লাগে না, এই করা লাগে না, কিন্তু স্পট ঘুরতে হইলে অনেক হাঁটা লাগে, অনেক পাহাড়ের উপর উঠতে হয়। বেশি বেশি আনারস খাবেন, পাহাড়ি আনারস। ও এখানে সব একবারে অরিজিনাল পাহাড়ি আনারস। দেখি আমরা একটা এই পাহাড়, ঝুলন্ত ব্রিজ, আদিবাসীদের বাজার। আচ্ছা, আদিবাসীদের বাজার। এই যে ওনাদের হাতের, এগুলা ওনারা নিজেরা তৈরি করে হাত দিয়ে, সুন্দর দেখতে। আর এই দিক দিয়ে চলে গেছে আদিবাসী গ্রামের দিকে। ও মাই গড, এখান থেকে একটু আপনারা একটু দেখেন, ও মাই গড, একদম খাড়া, একেবারে খাড়া উঁচু পাহাড়। আপনারা ঝুলন্ত ব্রিজের ওই যে মার্কেটে উঠে একটু সোজা সামনের দিকে হেঁটে আসলে উপরে আরেকটা মার্কেট আছে। মার্কেটের পাশাপাশি এখানে বাচ্চাদের খেলার জায়গাও আছে। বিউটিফুল প্লেস। আর আপনারা যদি এইদিকে দেখেন, এইদিকে অনেক সুন্দর ভিউ এখান থেকে। হয়তোবা ক্যামেরায় বোঝা না গেলেও চোখে মাশাল্লাহ দিলে আল্লাহর নিয়ামত, এত সুন্দর আল্লাহর রহমত এই বাংলাদেশের ভিতরে আছে দেখেই বাংলাদেশ এত সুন্দর। এত বাহিরে এত কিছু হয়, আমাদের দেশ এখনও মনে করেন অক্ষত অবস্থায় আছে। আপনারা আরেকটু উপরে উঠলেই এটা হচ্ছে এই ঝুলন্ত ব্রিজের এখানে সবচেয়ে বড় পাহাড়। উপরে উঠতে আমার ডুরি নিচে নেমে গেছে, দেখেন কি অবস্থা। এইখানে আপনার পর্যটনের অতিথি হন, হাতে হ্যান্ডমেড অনেক কিছুই দেখা যাচ্ছে আদিবাসীদের। এখানে বাচ্চাদের খেলার আছে। ওই পাশে আবার এদিকে মার্কেট অনেক বড়, আমরা ওদিক না যাই, ওইখানে সব হচ্ছে হাতের। যাও যাও, এইখান দিয়ে সোজা সামনে গেলে আপনাদের একটা জিনিস দেখাই একটু। এখান থেকে কিছু পিক নিতে হবে। এই যে দেখেন, ভাই কিচ্ছু বলার নাই, এখান থেকে কিছু পিক নিতে হবে। মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ, এখানে একটু সামনে গেলেই আপনারা জাস্ট এই ভিউটা দেখেন, মানে আল্লাহ এত সুন্দর জায়গা আমাদের এখানে আছে, বাংলাদেশে আছে, তা বলার বাহিরে। এখানে আপনারা চাইলে অনেক রকমের চকলেট, আচার মাচার আছে, আপনারা এগুলো কিনতে পারেন। দেখেন দুই পাশেই, মানে এই পাশেও আপনার লেক কাপ্তাই, এই পাশেও কাপ্তাই লেক। সোজা এইদিকে আপনার নিচে নামলেই লেক দেখা যাচ্ছে। আমি আপনাদের নিচে গিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। আমরা
ঢুকতেই এই দাদার থেকে আমরা দুইটা আনারস নিলাম। এখন খেয়ে দেখি মিষ্টি নাকি। দাদা বলছে মিষ্টি না হলে টাকা দেওয়ার দরকার নাই। দাদার অনেক কনফিডেন্স, তো আমরা দেখি। শোন ভাই, তো কি আনারস কি মিষ্টি? চলে, আলহামদুলিল্লাহ ভালোই, খারাপ না। তো আপনারা এখানে আসলে এই দাদার কাছ থেকে চাইলে আপনারা আনারস নিতে পারেন। তো আমরা দীর্ঘ 1 ঘন্টা জার্নির পর আমরা চলে আসছি আদিবাসী গ্রাম। আমরা ঝুলন্ত ব্রিজ থেকে রওনা দিয়েছিলাম আমরা 1:30টায়, এখন প্রায় মোটামুটি 2:30টা বাজে। তো দূরত্ব অনেক বেশি, কিন্তু আসার পথে যেই সুন্দর মনোমুগ্ধকর ভিউ, তা আপনারা স্বচক্ষে না দেখে বুঝতে পারবেন না। আল্লাহর নিয়ামত আসলে খুবই খুবই সুন্দর। তো আমরা ইতিমধ্যে চলে এসেছি শুভলং ঝর্ণায়। তো আমরা ঝর্ণা দেখতে যাব।
আপনারাও থাকেন আমাদের সাথে এবং দেখেন। তো আমরা শোভালং ঝর্ণায় এসে ঢুকতে এরকম আপনারা প্রবেশ মূল্য 20 টাকা দিয়ে জনপ্রতি আপনারা ঢুকতে পারবেন। তো আমরা এখন আস্তে আস্তে উপরের দিকে যাব, তো ওইখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আমরা শোভালং ঝর্ণার কাছে এসে পৌঁছিয়েছি। ঝর্ণাটি বর্তমানে অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে এই জায়গায় স্থানীয়দের কাছে জিজ্ঞেস করলাম, ওনারা বলল যে বর্ষাকালে এখানে পানি হয়, এখন বর্ষার সিজন না, এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব অল্প পরিমাণে উপরে থেকে পানি পড়ছে। তো কি আর করা, এখন আমরা এই স্পট থেকে আমরা চলে যাব। তো আমরা এখন চলে আসছি বারকল। তো বারকল নেমে এখন আপনাদের পুরাটা বারকল ঘুরে দেখাবো। তো বারকল আসলে এখানে একটা রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে এখানে খেতে পারেন। পাশাপাশি এখানে অনেক সুন্দর সুন্দর হ্যান্ডমেড কাপড় আছে, এগুলো আপনারা চাইলে কিনতে পারেন, সুন্দর সুন্দর। এখানে অনেকগুলো হ্যান্ডমেড কাপড়ের, তাদের নিজস্ব হ্যান্ডমেড কাপড়ের দোকান আছে। বারকল আসলে সবার জন্য না, এটা উঁচু এবং এটার সিঁড়ির কোনো ব্যবস্থা নাই। দেখতে পাচ্ছেন অবশেষে আমরা অনেক কষ্ট করে একবারে বারকলের উপরে উঠলাম। এখানে আপনারা দেখেন লেখা আছে আই লাভ বারকল। এখন এটার চূড়া থেকে আপনারা কাপ্তাই লেক উপর থেকে কেমন লাগে সেই ভিউটা দেখতে পারবেন। এই দিক দিয়ে দেখতে পারবেন ট্রলার স্পিডবোট যাচ্ছে, মানে এটা থেকে দুই সাইডে দেখা যায়। তো আমরা এখন নিচে নেমে যাব, এরপর আমরা আদিবাসী গ্রামে যাব। আমরা হঠাৎ সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আদিবাসী গ্রাম যাব না, আমরা এখন সোজা চাংপাই চলে যাব। কারণ আমরা ঘুরতে ঘুরতে আমরা এখন 4টা বাজে, আমরা খাবার দাবারের কথা ভুলে গেছি, যার কারণে আমরা এখন সরাসরি চাংপাই চলে যাব। চাংপাই গিয়ে খেয়ে আমরা আজকের মতো আমাদের রাঙামাটির ট্রিপ আমরা এখানেই শেষ করব। চাংপাং রেস্টুরেন্টে চলে এসেছি। আমরা এখন দুপুরের খাবার আমরা এখানে খাবো। উপরে উঠতেছি, এই হচ্ছে রেস্টুরেন্ট। আমরা চাংপাং রেস্টুরেন্টে এসে বসলাম। এখন এখান থেকে আপনি ভিউটা দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, চারিদিকে যতটুকু চোখ যাবে
মাশাআল্লাহ, কিছু বলার নেই। চাংপাং রেস্টুরেন্ট থেকে আমরা অর্ডার দিলাম, ভাত দিলাম অর্ডার, ডাল এবং কাপ্তাই লেকের অরিজিনাল আইর মাছ এবং সাথে কাসকি মাছ, এটাও এই কাপ্তাই লেকের ওনারা বলল। তো খেয়ে দেখি কেমন হয়েছে, এরপর আপনাদের মাঝে ফিরে আসছি। তো আমরা এইমাত্র চাংপাং রেস্টুরেন্ট থেকে আমরা খেলাম, তাদের খাবার আসলেই খুবই ভালো। তো এখন প্রায় পরন্ত বিকেল, সূর্য নেমে গেছে, আমরা এখন রওনা দেব আমাদের হোটেলের দিকে। আজকের মতো আমাদের রাঙামাটির এই কাপ্তাই লেকে ভ্রমণ এখানেই শেষ। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এরপরে এরকম আরও নতুন নতুন প্লেসে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে আমরা আসতে পারি। সবাইকে আল্লাহ হাফেজ।